খুবই সমস্যা হয় আমাদের এই সাইডের মানুষদের আসতে। আমরা এই জন্য মাদ্রাসায় প্রতিদিন বৃষ্টির সময় আসতে পারি না, অনেক কাদা হয়, আসতে অনেক আমাদের অসুবিধা হয়। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার বাসাইল ইউনিয়নের সত্তরচর রসুলপুর গ্রামের রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনের প্রধান সড়কটি পাকা করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর দুপুর 12:30টার দিকে মাদ্রাসা সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ৬০০ মিটার দীর্ঘ এই সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। সত্তরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও রসুলপুর তাহিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা এ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। কিন্তু সড়কের বেহাল দশায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। প্রায় ৬০০ মিটার রাস্তাটি কাদা, বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। কোথাও জমে আছে পানি, কোথাও আবার কাদার কারণে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই অবিলম্বে সড়কটি সংস্কার ও পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, রসিনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ রশিদ তালুকদার, রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুর রফ সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমি বিনীতভাবে কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে আবেদন করছি, এই শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দদের পক্ষ থেকে, অভিভাবকদের পক্ষ থেকে, এবং আমি অত্র মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি, সেই সভাপতি হিসাবে আমার প্রাণের দাবি, এই এলাকার জনগণের প্রাণের দাবি, যাতে এই রাস্তাটি অতি শীঘ্রই পাকাকরণ সহ মাটি ভরাটের কাজ বরাদ্দ দেওয়া হয় এবং এই রাস্তাটিতে যাতে এলজিডির ভুক্ত করা হয়, আইডি ভুক্ত করা হয়।